হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার নতুনভাবে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের সাথে সাথে আপনারা দেখুন হোপের অ্যাক্টিভিটি। Alexa, play police siren. এবার Police siren. এইবার কি হবে GTA মাম্মা? Music. DJ Shake এইবার কি by হবে? DJ Hashim Official on Spotify. এটা কি? এক লাত মারছে। Hey, I can take you on a wildlife tour around the world. Alexa, say hope. No. Sorry, I'm having trouble accessing your Alexa? voice line. Animal Sound Library. গার্ডেন নেবে Tap গার্ডেন। on the plus icon. Play right now. Alexa, play police siren. বলবো আমি পুলিশ সাইরেন? Police siren. বলবো আমি পুলিশ সাইরেন? GTA Music. DJ Shake by DJ Hashim Official from Spotify. জানেন, এইভাবেই ওরা হোপকে সারা দিন ধরে বিরক্ত করে। আর দেখুন, এই যে এখানে দুজন মিলে ব্রেকফাস্ট করতে বসেছে কোথায়। আর জায়গা নেই, জায়গায় পাচ্ছে না খুঁজে, এর জন্য ব্রেকফাস্ট করতে বসেছে দুজনই মিলে রান্নাঘরেই। আসলে যতবারই ওরা নিচে বসে খাওয়ার চেষ্টা করছিল, ততবারই হোপ এসে ওদেরকে বিরক্ত করছিল। এর জন্য উপায় না থেকে ওরা এই উপরে উঠে পড়েছে খাওয়ার জন্য। আজকে ব্রেকফাস্টটা শেষ করার পরে দুপুরে লাঞ্চটা আমরা ভাবছি যে বাইরে করব। দুপুরে আজকে লাঞ্চে একটু বাইরে খেতে যাব, তারপরে একটু ঘুরতে বেরোবো। এর জন্য আর দুপুরে রান্নাবাড়ি না করেই চললাম এই যে রেস্টুরেন্টে। খাওয়া দাওয়াটা শেষ করার পরে আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে আজকে ইচ্ছে আছে একটু মারিন ড্রাইভে ওই সাইডটা ঘুরতে যাওয়ার। দেখি যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি যদি না পড়ে, তাহলে ইচ্ছে আছে মারিন ড্রাইভে যাওয়ার। এই দেখুন রেস্টুরেন্টে চলে আসছি। এই যে এখানে পিপি ভাস্তি মিলে খুব মন খারাপ। যখনই মিতুল শুনেছে আমরা এক সপ্তাহের জন্য আসছি, এক সপ্তাহ পরে চলে যাব, তখনই ওর মনটা এত খারাপ হয়েছে। বলছে আমার সাথে কথা বলবে না, এক সপ্তাহের জন্য কেন আসছো, আরও কয়েকদিন বেশি করে থাকতে পারতে, এই কথা বলছিল। আর মনটা খুব খারাপ ওর। আসলে বাড়ির লোক থেকে দূরে চলে গেলে বাড়ির লোকের মর্মটা বোঝা যায়। বাড়ির লোকেরা যে কত আপন আর কত কাছের, সেটা দূরে গেলেই বোঝা যায়। ওই হয়েছে আজকে মিতুলের ব্যাপারটা, যে বাড়ির লোককে পায় এত মনটা খুশি, আর যাওয়ার কথা শুনেই ওর মনটা খারাপ। যাই হোক, এখানে আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছি। রায়ের তো জানেনই চিলি চিকেনটা ফেভারিট, এর জন্য চিলি চিকেন নিয়েছে। আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর একটা এখানে চিকেনের আইটেম খুব ভালো বললেন ওনারা, সেটার নাম ছিল শাহজাহাঁ চিকেন। খুব ভালো ছিল খেতে। সব কিছু নিয়ে ট্রাই করলাম। খাওয়া দাওয়ার পরে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তখন ওরা বললো যে একটু মিষ্টিটা ফিরনি ট্রাই করো। ফিরনিটা না, আমি শিলিগুড়িতে খেয়েছি, তো ফিরনি আমার বরাবরই একটু ভালো লাগে না, কিন্তু যেহেতু আমি মনে করলাম মুম্বাইতে একটু আলাদা টেস্ট হবে, কিন্তু একই রকমের টেস্ট মনে হচ্ছিল। যে চাল বাটা আপনাকে দুধের মধ্যে ফুটিয়ে দেওয়া, এরকম লাগে আমার ফিরনি খেতে। আপনাদের কেমন লাগে যদি
খেয়ে থাকেন তাহলে আমাকে একদম কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কিন্তু বরাবরই ওরকমই মনে হয়। এখানে এই নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা। যাই হোক, তাও খেলাম, কি করব, যখন অর্ডার করে দিয়েছি খেতে তো হবেই। পরে খাওয়ার পরে এখানে জানতে পারলাম যে এখানে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম। পরে আফসোস করলাম যে ওটা নিলে খুব ভালো হতো। যাই হোক, আরেক দিন এসে ট্রাই করব। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এই যে বেরিয়ে পড়লাম। এখানে অটোতে করে ঘুরতে এত ভালো লাগে, কিন্তু জানেন মুম্বাই এক প্রান্ততে অটো চলেও আরেক প্রান্ত কিন্তু অটো চলে না। এর জন্য এই অটোটাকে আমাদেরকে একটা স্টপেজের পরে ছেড়ে দিতে হবে। ওখান থেকে আমরা ক্যাব বুক করে চলে যাব আরেক দিকটা দেখতে। গরমটা কিন্তু এখানেও বরাবরই, মানে শিলিগুড়ির চেয়ে কোনো অংশেই কম না। কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালোই, যেই হারে বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও আমরা এখানে এসে কন্টিনিউয়াসলি বৃষ্টি পেয়েছি। আজকে একটু ওয়েদারটা ঠিকই আছে, এর জন্যই মানে আরামে যেতে পারছি। অটোটা ছাড়া পরে এখানে আমরা ক্যাব নিয়ে নিয়েছি। এবার চললাম মারিন ড্রাইভের দিকে, মারিন ড্রাইভ দেখতে। রাস্তাঘাটগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল, আর যখন সমুদ্রের পাশাপাশি চলে আসলাম তখন তো কি বলবো আপনাদেরকে, মানে চোখে দেখে বিশ্বাসই করা যাচ্ছিল না যে এতটাই ভালো লাগছিল দেখতে। আমি জানি না ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু চোখে যেই লাইভ দেখাটা, ওটা মনে করেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আপনারাও এসে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আমরা হচ্ছে এই যে এখন ওয়ার্ল্ড সিলিং, যেটা খুব ফেমাস, সেই ব্রিজটা দিয়ে ক্রস হচ্ছি। তো এই ব্রিজটা ক্রস করার পরেই হচ্ছে মারিন ড্রাইভের ওই সাইডটা। এখানে এসে জানতে পারলাম যে ব্রিজের ওই পারটা হচ্ছে একদমই মুম্বাইয়ের পশ এরিয়া। খুব হচ্ছে নামি দামি লোকেরা এই পাশটাতে থাকেন। যেরকম একজনের নাম বলি, যে আমাদের হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে রিচেস্ট মানুষ মুকেশ আম্বানিও এই সাইডটাতেই থাকেন। এই দেখুন, রাস্তায় যেতে যেতে দেখলাম হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। একদম রাস্তার উপর দিয়েই গাড়িটা যাবে। একদম যাওয়ার সময় লেফট সাইডেই দেখতে পাবেন হচ্ছে এই বাড়িটা। খুব সুন্দর বাড়িটা। এই দেখুন, যেতে যেতে মুকেশ আম্বানির বাড়িটাও দেখলাম। এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি, অ্যান্টিলিয়া। জানি না আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি, যতটাই পারছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এটা হচ্ছে অ্যান্টিলিয়া। চলে আসছি মারিন ড্রাইভে। এই দেখুন মারিন ড্রাইভটা। আমরা সানসেটের টাইমে আসছিলাম, এখানে সানসেটটা দেখতেই আসছিলাম আজকে আমরা। খুব ভাল লাগছিল সানসেটটা দেখতে। এখানে এসে আমরা এই যে কাঁচা আম মাখা বিক্রি হচ্ছিল, ওটাও একটু খেয়ে ট্রাই করে দেখলাম। কাছাকাছি আরেকটা জিনিস ট্রাই করেছি, যেটা হচ্ছে দীপিকা পাদুকোনের ফেভারিট আইসক্রিম রুস্তমসে, কিন্তু ওটা আমি শ্যুট করতে পারি নাই, ভুলে গেছিলাম। তো যাই হোক, খুব ভালো ছিল আইসক্রিমটাও খেয়ে, একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা। অনেক টায়ার্ডও হয়ে গেছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে একদম জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।